আসসালামু আলাইকুম। আজ আমরা ৩ বন্ধু মিলে যাচ্ছি বিল থেকে খেজুর পাড়তে। থাম্বনেল দেখে অনেকেই বুঝে ফেলেছেন যে আমরা এই খেজুর দিয়ে কি বানাবো। আর যারা বোঝেননি তাদের একটু পরই বলছি যে আমরা এই খেজুর দিয়ে কি বানাবো। এই ভিডিওতে আপনাদের অনেকেরই শৈশবের স্মৃতি মনে পড়তে যাচ্ছে যে আপনারা কিভাবে অনেকে মিলে এটা বানিয়ে খেতেন। যারা গ্রামে থেকেছেন তারা এটা অবশ্যই কোনো না কোনো এক সময় বানিয়ে খেয়েছেন, কিন্তু যারা শহরে থেকেছেন তারা হয়তোবা এটা কখনো বানিয়ে খাননি। কাল রাতে যখন আমরা ৩ বন্ধু মিলে কথা বলছিলাম তখনই প্ল্যান করলাম যে আমরা খেজুর দিয়ে ছাতু বানাবো। আমার পাশে যে বন্ধুকে দেখতে পারছেন সে যেহেতু শহরে থাকে তাই সে বলল এটা আবার কি জিনিস। আমি তখন বললাম যে তুই কালকে আয়, তারপরই তোকে এই ছাতু বানিয়ে খাওয়াবো। আমরা বাড়ি থেকে একটা লুগা আর একটা ছাতা নিয়ে রওনা হলাম। ছাতা নিয়েছি কারণ হঠাৎই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হওয়ার জন্য আজকে গরমটা কম আর ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা প্রথমে যে গাছে খেজুর পাকা দেখলাম ওই গাছে আমাদের লুগা পৌঁছাচ্ছিল না, তাই আমি একটুখানি উঠে তারপর খেজুর পাড়ছিলাম। যেহেতু বৃষ্টি হয়েছে তাই গাছ অনেক পিছলা, তাই পুরোপুরি গাছে ওঠা যাচ্ছিল না। এরপর আমি অল্প ঝাঁকা দিতেই পাকা খেজুরগুলো পড়তে শুরু করলো। এরপর আমরা পরের গাছে গেলাম। পরের গাছটা ছোট থাকায় আমি গাছে উঠে একটা একটা করে খেজুর পাড়ছিলাম। তখন আমার বন্ধু বলল যে আমি নিচে ছাতা ধরছি, তুই ঝাঁকা দে। আমিও ঝাঁকা দিলাম এবং এই গাছ থেকে অনেকগুলোই খেজুর পেয়েছি। আমরা বিভিন্ন গাছ ঘুরছিলাম আর দেখছিলাম যে কোন গাছে খেজুর পাকা আছে, আর যে গাছে খেজুর পাকা দেখছিলাম সেখান থেকেই খেজুর পাড়ছিলাম। যেহেতু খেজুর গাছে খেজুর একসাথে পাকে না, তাই আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমাদের অনেকগুলো গাছ থেকে খেজুর সংগ্রহ করা লাগবে। আমরা এই 3টা গাছ থেকে যে পরিমাণ খেজুর পেয়েছি তা দিয়ে আমাদের ছাতু বানানো হবে না, তাই আমরা আরো সামনের দিকে হাঁটতে লাগলাম। যেহেতু বৃষ্টি হয়েছে তাই সব দিকের রাস্তাতেই কাদা। আমরা সামনে যেতেই দেখলাম একটি আম গাছে আম পেকে একদম হলুদ হয়ে আছে। আমি আমটা গোটা দিয়ে পারলাম। আমরা কিছুদিন আগে এর পাশের একটা গাছ থেকে আম পেড়েছিলাম, যার কালার অনেক ভালো থাকলেও তা অনেক টক ছিল, যা আমরা খেতেই পারিনি। কিন্তু এই আমটা আমার বন্ধু হাতে নিয়েই ঘ্রাণ সুখেই বলল যে এই আমটা মিষ্টি হবে ইনশাআল্লাহ, যা আমরা পরে কেটে খেয়েছিলাম। আসলে এটা খুব মিষ্টি ছিল। এবার আমরা কিছুদূর হাঁটতেই আমাদের চোখে পড়লে এমন একটা গাছ যেটাতে প্রচুর পরিমাণে খেজুর পেকেছিল। এই খেজুর গাছটার নিচের দুই পাশেই পানি ছিল, তাই খেজুর পড়লে দুই পাশের পানিতেই পড়ছিল। অল্প কিছু খেজুর উপরে পড়েছিল আর বাদ বাকি সবই পানিতে পড়েছিল। আমরা পরে এই পানিতে নেমে খেজুরগুলো সংগ্রহ করছিলাম। এই গাছ থেকে আমরা সব থেকে বেশি খেজুর পেয়েছি, আর এই গাছ থেকে আমরা ছাতু বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ খেজুর পেয়েছি। এরপর আমরা খেজুরগুলো নিয়ে বাড়ি আসলাম, আর এখনই মেইন কাজ শুরু। অন্য সব ফল মাখাতে লবণ ছাল লাগলেও এটা মাখাতে লাগে গুড়, নারকেল ও চালের গুঁড়া। আমাদের বায়োগ্যাসের চুলায় আমরা চালগুলো ভেজে নিলাম। এরপর ব্লেন্ডারে দিয়ে চালগুলো গুঁড়া করলাম। এরপর একটা নারকেল ভেঙে নিলাম। এরপর আমরা সবকিছু গুছিয়ে নিয়ে ছাদের দিকে রওনা হলাম। যেহেতু আজকের ওয়েদারটা ভালো তাই আমরা ভাবলাম ছাদে গিয়েই আমরা এই ছাতু বানাবো। তাই আমরা সবকিছু নিয়ে ছাদে গেলাম। যেহেতু আমি খুব একটা ভালো নারকেল কোড়াতে পারি না, আমার বন্ধু বলল যে আমি ভালো নারকেল কোড়াতে পারি। তখন আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি করে ফেল। আমরা একটি নারকেলের অর্ধেক দিয়েছি, বেশি দিলেও সমস্যা নেই। এরপর আমি এই ছাতু বানাতে বসলাম। প্রথমে নারকেল আর খেজুর ভালো করে মাখিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো খেজুরের গুড় দিলাম। এরপর ভালো করে চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম, আর এভাবেই তৈরি হয়ে গেল ছাতু। এরপর আমি গোল গোল করে অনেকগুলো বল মতো বানালাম যেন আমরা এগুলো সবাইকে দিতে পারি। আমরা এগুলো নিজেরা খেলাম ও বাড়ির সকলকে দিলাম। এই ছাতু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। যেহেতু এখন খেজুরের সিজন প্রায় শেষের দিকে, তাই আপনারাও বন্ধুরা মিলে একসাথে এই ছাতু বানিয়ে খান। এটা আপনাদেরও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।